ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুতিন। এ সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকট সমাধানে অবিলম্বে সংঘর্ষ বন্ধের প্রয়োজনীয়তার কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও বলেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানায় রাশিয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিবৃতিতে আরও বলা হয়, সংকটকালীন সময়ে রাশিয়ার সমর্থনের জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। ফোনালাপে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান। ক্রেমলিন জানায়, উভয় পক্ষ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইরানকে মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার সামরিক অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার স্টেট সেক্রেটারি পিট হেগসেথ। তিনি বলেন, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে হেগসেথ বলেন, আমেরিকার জনগণ নিশ্চিত থাকতে পারেন, কারণ কে কার সঙ্গে যোগাযোগ করছে এবং কোথায় কী ধরনের তৎপরতা চলছে সে বিষয়ে খোঁজ রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় স্টেট সেক্রেটারি আরও বলেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য প্রতিপক্ষের কৌশল ব্যর্থ করে দেয়া এবং তাদের কৌশলগত চাপ সৃষ্টি করা। যুদ্ধ পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থান, নৌবহরের গতিবিধি এবং আঞ্চলিক তৎপরতা সম্পর্কিত তথ্য ইরানের কাছে পৌঁছে দিচ্ছে রাশিয়া। এতে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।